বিসমিল্লাহির রহমানির রহিম। বোর্ডে লেখা আছে আয়াতুল কুরসির যে সর্বশ্রেষ্ঠ আয়াত, এই আয়াতের কিছু অংশ এর আগের ভিডিওতে আলোচনা করা হয়েছে, আর কিছু অংশ আমি বোর্ডে লিখেছি। এইটাকে বাংলায় বানান করে ইজরার সহিত দেখানো হবে, কারণ আমি চাই যে প্রত্যেক মানুষ যেন তার নিজের ভাষাতে আরবিকে বাংলার মতো করে তাজবিদের সাথে পড়তে পারে। এই বিষয় নিয়ে আমি ভিডিওগুলি তৈরি করছি। এখানে বোর্ডে লেখা হয়েছে আয়াতুল কুরসির যে আয়াতটা, এই আয়াতের বাকি অংশ থেকে আমি কিভাবে বাংলায় বানান করে পড়া হয় সেটা দেখাবো। চলো শুরু করা যাক। লামে কি হয় বাংলায়? ল। আর জবরে আকা, হাতে হ, পেশে হস্যু, আর উল্টা পেশে একালিফ টান, তাই লাহু। মিমে ম, জবরে আকা, আলিফ খালি ডাইনে জবর একালিফ টান, মা। ফাতে ফ, আজেরে হস্যি। এইবার দেখো আলিফ লামের পরে তাসদিদ, তার জন্য কি হবে? আলিফ লাম বাদ দিয়ে তাসদিদের পড়তে হবে। আর তাসদিদের উচ্চারণ কবার হয়? দুবার হয়। এখানে দুবার উচ্চারণ লেখো। সিনে কি হয়? দন্ত্য স, একবার দুবার। প্রথম যেটা হবে, প্রথমটা আগের হারাকাতের সাথে যুক্ত হবে, তাই ফিস। আর দ্বিতীয়টা তার নিজের হারাকাত, ফিস সা, মিমে ম। আর খাড়া জবরে আকা প্লাস একালিফ টান, ওয়াতে ওয়া। আর জবর আকা হয় এখানে একসাথেই, আর খাড়া জবর একালিফ টান, তাহলে কি হবে? ওয়া সামা ওয়া। আর তাতে তজেরে হস্যি, তাহলে কি হলো? লাহু মা ফিস সামাওয়াতি। তারপর আর কি আছে? ওয়া, ওয়া জবর ওয়া, মিমে ম, জবরে আকা, আলিফ খালি ডাইনে জবর একালিফ টান, ওয়ামা। ফাতে ফ, জেরে হস্যি। আর আলিফের পরে লামের সাকিন, এটা হচ্ছে কি? হুরুফে কমারি, আলিফ বাদ দিয়ে লাম ধরে পড়তে হয়। তাহলে আরেকটা বিষয় বলেছিলাম যে আরবির নিয়ম হচ্ছে একটা অক্ষরকে পড়তে হলে হারাকাত, সাকিন, তাসদিদ তিনটের মধ্যে একটা হতেই হবে। এই তিনটের ভিতরে যদি কোনোটাই না থাকে, সেই অক্ষরটাকে লেখার ক্ষেত্রে ব্যবহার হয়, পড়ার ক্ষেত্রে হয় না। তার জন্য আলিফটা বাদ। এই ফা লামকে ধরবে, ফিল। আর লাম আলিফের সাথে আলিফ আছে, তাহলে আলিফ হচ্ছে হামজা জবর আ, ফিলে ল। আর হামজা জবর আ, আর রতে র, আর। আর জোয়াজে উন্তু জয়ে বয়ে, আর জেরে হস্যি। তাহলে কি হইল? আরজি। কি হইল? আরজি। এটা একটু পরিষ্কার করে লিখি। লাম আলিফের আলিফে আলিফ জবর আ, আর র সাকিন আর। আর জয়ে উন্তু জয়ে বয়ে, আর জেরে হস্যি। তাহলে কি হলো? আরজি। তাহলে ওয়ামা ফিল আরজি। এবার দিতে হয় মিমে ম, জবর আকা, আর নুনে দন্ত ন, তাহলে কি হলো? মান। এখানে নুন সাকিনের পর জাল এসছে, তার জন্য এটা গুণ হবে ইকফার আওয়াজ। মান। হাতে উন্তু জবর আকা, আর আলিফের পরে লামে সাকিনের, তার জন্য কি হবে? এই আলিফ, জালের আলিফ আর এই আলিফ, দুটো আলিফই কি হয়? বাদ যাবে। একটু আগে যেটা বলা হলো যে একটা অক্ষরকে, আরবি অক্ষর পড়তে হলে হারাকাত, সাকিন তিনটের মধ্যে একটা হতেই হবে। যেহেতু হারাকাত, সাকিন তিনটের ভিতর কিছু নেই, তার জন্য এই দুটো আলিফই বাদ, ডাইরেক্ট এই জাল লামকে ধরবে। তাহলে লাম দুবার লিখতে হবে, যেহেতু তাসদিদ আছে, একবার দুবার। তাহলে প্রথমটা আগের হারাকাতের সাথে, আর দ্বিতীয়টা তার নিজের হারাকাতে জবর। মানজাল্লাযী,
আর জালে উন্তুদ্র আর জেরে হস্যি আর ইয়া সাকিন আগে জের থাকলে একালিফ টান তাহলে কি হলো জাল্লাযী ইয়া জবর ইয়া ইয়া জবর ইয়া উনতুস্তায়কা ইয়া আশিনে তালবস্য যেহেতু সাকিন আগের অক্ষরের সাথে যুক্ত কাল কি ইয়শ ফাতে ফ আর জবরে আকা আইনে অ আর পেশে হস্য তাহলে কি হবে উ তাহলে অ হবে না উ হবে হস্যু তাহলে ইয়শ ফা উ আইনে ও তাহলে যে রাতে তাহলে কি হবে হস্যই ই আনুনে দন্তে না সাকিন ইন দালে দ জবরে আকা আর হাতে হ আর উল্টা পাশে হস্যু প্লাস একালিফ টান তাহলে কি হবে ইনদাহু তারপর কি আছে যে হামজাদের হস্যই আর লামে তাজদিদ তাই দুবার লেখো লাম প্রথম লামটা আগের সাথে ইল আর দ্বিতীয় লামে তার নিজের হারাকাত জবর ইল্লা আর আলিফ খালি ডাইনি জবর একালিফ টান ইল্লা বাতে ব জেরে হস্যি আর হামজাদের হস্যই বি ইদ জালে উনতুজ বি ইদ নুনে দন্ত নজরে হস্যি বি ইদনি হাতে হজরে হস্যি তাই চলো বি ইদনিহি খাড়া জেরে একালিফ টান হয় তাই খাড়া জেরে একালিফ টান তাহলে দেখো মান মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি এবার পড়াটা এবার মিলিয়ে নাও লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি এই হচ্ছে দ্বিতীয় অংশ তাহলে এই পড়াগুলি যদি আমরা বারবার ফলো করি দেখতে থাকি তাহলে শিক্ষিত সমাজের ক্ষেত্রে একটা বড় সুবিধা যে বাংলায় বানান করে ইজরা সহিত আরবিকে রিডিং পড়াটা শেখা যাবে তাই ভাইদের বোনেদের উদ্দেশ্যে জানাচ্ছি আমার ভিডিওগুলিকে বেশি বেশি করে ফলো করুন আর দেখুন আমি কিভাবে বাংলায় বানান করে ইজরা সহিত রিডিং পড়ে দেখাচ্ছি এই বিষয়গুলো নিয়ে একটু আপনারা একটু ভাবেন চিন্তা করেন দেখেন তাহলে অবশ্যই আপনারাও খুব সহজে আরবিকে তাজবিদের সহিত শিখতে পারবেন তাই বেশি বেশি করে শেয়ার করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন।